আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. তাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, ৩,৪৫০ কোটি টাকার বাজেট আমাদের ২০২৫-২৬ অর্থ বছরে রাখা হয়েছে। এই টাকাগুলি কোথায় খরচ করা হবে? শিক্ষাগত এডুকেশন এবং দক্ষতা উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন ডেভেলপমেন্ট, স্বাস্থ্য সমাজ কল্যাণ দপ্তর, আর্থিক কর্মসংস্থান সহায়তা, আমাদের জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতিকে বৃদ্ধি করার লক্ষ্যে সেখানেও আমাদের প্রায় ১০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে যারা জনজাতি দরদি বলেন, একবার তাদের কাছে জিজ্ঞেস করবেন না যে আজকে ত্রিপুরা রাজ্যে 1950-তে আমাদের এই ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরার অন্তর্ভুক্তি হয়েছিল, আর এই অন্তর্ভুক্তির ফলে আজকে প্রায় ৭৫-৭৬ বছর হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে ত্রিপুরা রাজ্যে জনজাতি ডাক্তার কয়জন রয়েছে? আজকে জনজাতি ইঞ্জিনিয়ার কয়জন রয়েছে? আজকে প্রফেসর কয়জন রয়েছে? প্রিন্সিপাল কয়জন রয়েছে? হাতে গোনা মাত্র কয়েকজন ডাক্তার ইঞ্জিনিয়ার আজকে আমাদের জনজাতি সমাজ থেকে হয়েছে। কারণ ওই জনজাতিদের উপর রাজনীতি করতে হবে, তাদের শিক্ষার আলো থেকে পিছনে রাখতে হবে। জনজাতিদের শিক্ষা দেওয়া যাবে না। জনজাতি তারা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে এই ত্রিপুরা রাজ্যে জনজাতিরা ডাক্তার বেশি হবে, ইঞ্জিনিয়ার বেশি হবে, বিভিন্ন প্রফেসর বেশি হবে, সমস্ত কিছুতে জনজাতিরা এগিয়ে যাবে। তাদের শিক্ষার আলো থেকে পিছনে ফেলে রাখতে হবে। কই, তখন তো কেউ আন্দোলন করেনি এই রাজ্যে, তখন তো কেউ আন্দোলন করেনি যে জনজাতিদের শিক্ষা দরকার। এই রাজ্যে জনজাতি উপমুখ্যমন্ত্রী হয়েছেন দশরথ দেববর্মা, মুখ্যমন্ত্রী হয়েছেন দশরথ দেববর্মা। আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, এই জনজাতি দেববর্মা মানে জনজাতি মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী হওয়ার পরেও এই রাজ্যের জনজাতিদের শিক্ষার ব্যবস্থা তার জন্য কেন আন্দোলন করেনি? কারণ করা যাবে না। জনজাতিরা যদি শিক্ষিত হয় তাহলে রাজনীতি করা যাবে না তাদের দিয়ে, পরিষ্কার। এখনো ঠিক সেম কায়দায়, সেই ফেসিবাদী কায়দায় জনজাতিদের শিক্ষার আলো থেকে সেখানে বঞ্চিত রাখা হোক। জনজাতি এলাকায় উন্নয়ন সেটা স্তব্ধ করে দেওয়া হোক। খালি থানসা আর কোন সময় গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কোন সময় আলাদা ত্রিপুরাল্যান্ড, কোন সময় স্বাধীন ত্রিপুরা। আর এই দরকার তো আমার এই জনজাতি যুবক যুবতীদের শিক্ষার আলো, তাদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কেন বঞ্চিত করা হয়েছে? তাদের দিয়ে রাজনীতি করার জন্য। কিন্তু আমাদের সরকার, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, যেটা আমি বলেছিলাম আর প্রারম্ভিক ভাষণে, ৩,৪৫০ কোটি টাকা সেখানে বাজেট রাখা হয়েছে। আর শুধু শিক্ষার ক্ষেত্রে ১২০০ কোটি টাকা বাজেট আমাদের এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার রেখেছে জনজাতি এলাকায় শিক্ষার। যখন আবল তাবল যা খুশি বলেন, এগুলো মানুষ বুঝতে পারছে। এখন আমরা জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি একের পর এক জনজাতিদের জন্য কাজ করছে। সম্মান যদি
দিতে হয়। আমি অনেক সময় দিল্লিতে যখন আমি কথা বলি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অমিত শাহজি, আমাদের जेपी नड्डा जी बोले अरे यार तो हमारे ये तो हमारा ही आदमी है भाई, इन लोगों को थोड़ा सा प्यार देना चाहिए। এই হচ্ছে ফিলিংস, এই হচ্ছে ফিলিংস। আমি এখনো দেখি যে জনজাতিদের এখনো উন্নয়ন হয়নি। আমরা বলছি না আমরা উন্নয়ন করতে পেরেছি জনজাতিদের, কিন্তু আমরা করব 28টার মধ্যে নিয়ে। আমরা তো ওই 7টার দিকে দেখে 20 থেকে তো বিধানসভায় শুরু করব, আর 28টার মধ্যে 28টায় ভারতীয় জনতা পার্টি আগামী দিন এডিসিতে প্রচুর ভোটে জয়যুক্ত হবে। সেটা কিন্তু আজকে এখানে আয়না দেখিয়ে দিচ্ছে ওদেরকে, বিরোধী দলের সব যারা যারা আছেন তাদেরকে আয়না দেখিয়েছেন। অদ্ভুত লাগে, আমি এখনো ওদের জন্য দুঃখ হয় যারা এত বছর ধরে নিজের জীবন যৌবন সব নষ্ট করে দিয়েছে এই কমিউনিস্টদের বিরুদ্ধে, এই অত্যাচারী কমিউনিস্টদের বিরুদ্ধে। তারা শেষ পর্যন্ত কি করলো? 2023-এর আগে তারা গিয়ে কমিউনিস্টদের সাথে হাত মিলালো, রক্ত মাখা হাত তাদের সাথে হাত মিলালো। আমি বিধানসভায় বলেছি আপনাদের লজ্জা করে না? আমি গতকালও কল্যাণপুরে গেছি, 26 জন আবাল বনিতা বৃদ্ধ ছোট বাচ্চা রাত্রিবেলা এটিটিএফ এর সন্ত্রাস সিপিএম এর মাধ্যমে, সিপিএম এর দ্বারা তারা উস্কানিমূলক এবং তাদেরকে নিরীহ যে যারা ছিলেন তাদেরকে নিহত করেছেন, সেখানে শহীদ বানিয়েছেন। অদ্ভুত, এইভাবে একের পর এক ওরা জানে যে মানুষের জনজাতিদের যদি কথা বলা, তারা যদি বুঝে যায়, তারা যদি শিক্ষিত হয়, তাহলে তো আমাদের অসুবিধা। কারণ অশিক্ষিত থাকলে যত বোঝানো যায়। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনজাতিদের উন্নয়নের কথা বলছেন। উনি বলছেন লাস্ট মাইল অব্দি আমাদের বেনিফিশিয়ারি যে স্কিমগুলো আছে সব জায়গায় আমাদের পৌঁছাতে হবে। আমরাও কিন্তু বন্ধুগণ প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম, বিভিন্ন জায়গায় আমরা গেছি, 2 বার আমরা সেই প্রতি ঘরে সুশাসন করেছি। সেখানে সব যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেখানে আমরা দিয়েছি বন্ধুগণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কোনোদিন ভাবতে পারেন আমরা মুখে কথা বলি না, কাজে কাজ দেখিয়ে সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দেখাচ্ছেন, প্রুভ করেছেন। কি করাচ্ছেন? আজকে আমাদের রাষ্ট্রপতি উনি কে? একটা গরিব ঘরের এক ভদ্র মহিলা, উনাকে আজকে, এবং তিনি জনজাতি, ভাবুন ওনাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন। সেটা একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির জন্য সেটা সম্ভব। বন্ধুগণ একবার ভাবুন, ত্রিপুরার এই রাজ পরিবারের এক ব্যক্তিত্ব সবাই জানেন, সেই জিষ্ণু দেববর্মা মহোদয়কে, একটা ছোট রাজ্যের, আমরা কোনোদিন ভাবিনি ত্রিপুরার থেকে কেউ রাজ্যপাল হবে। এখন এই রাজ্যপাল হওয়ার সুবাদে আমাদের মধ্যে কিন্তু এখন একটা আশা সঞ্চারিত হয়েছে যে আগামী দিন ত্রিপুরার থেকে আরো এই ধরনের পোস্ট আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টি যদি আগামী দিন আরো এই সুযোগ আসবে। উনাকে তেলেঙ্গানার মতো বড় রাজ্য, ছোট রাজ্য ত্রিপুরা, থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, সেই তেলেঙ্গানা রাজ্যপাল করেছেন। বন্ধুগণ আমাদের সরকার আসার পর 2019 থেকে আমরা কি করলাম? এতদিন ধরে তো ওরা কিছু করেনি। 19 থেকে আমাদের 24 পর্যন্ত 7 জন জনজাতির লিজেন্ড ব্যক্তি যারা নিজ নিজ ক্ষেত্রে তারা অসাধারণ কৃতিত্ব রেখেছে, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মশ্রী দিয়ে ওনাদেরকে সম্মান জানিয়েছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা আমাদের সরকার আসার পর সমাজপতিরা যারা আছেন, আপনারা সবাই জানেন সমাজের জন্য কাজ করেন, তাদেরকে আমরা সাম্মানিক আমরা দিয়েছি 2000 টাকা করে সাম্মানিক। এটা ভাতা না, সাম্মানিক। আমরা কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম, ওনারা যেহেতু আমাদের জনজাতিদের জন্য কাজ করেন তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা 2000 থেকে 5000 করেছি। শুধু তাই নয়, সেখানে যখন দেখা গেল যে এখানে ক্যাপিং ছিল, কারণ এই সমাজপতিদের মধ্যে সার্কুলার ওয়েতে চলে, তো সেখানে কেউ হয়তোবা পেনশন পাচ্ছে, কেউ হয়তোবা চাকরি করে। আমরা বললাম আমাদের ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে না, এই ক্যাপিং আমরা সরিয়ে দেব, কারণ তারা সমাজের জন্য সম্মানীকে যেহেতু আমরা দিচ্ছি, কেন আবার এই ক্যাপিং রাখবো। এবং 5000 টাকা করে এই যে 19টি জনজাতি গোষ্ঠী আছে তাদেরকে এই সমাজপতিদের আমরা দেওয়ার আমরা ডিসিশন নিয়েছি। শুধু তাই না বন্ধুগণ, আমি ক্যাবিনেটে জিজ্ঞেস করলাম চিফ সেক্রেটারি মহোদয়কে যে আমাদের এখানে কতজন, এই যে আমরা ক্যাপিং উঠিয়ে দিলাম তাতে করে কতজন সমাজপতি পাবে।
তারপর যে প্রথমে 10 জন পেত 2019-এর যে ডিসিশন, তাহলে আমাদের যদি এখন যদি আমরা সেটা ইনক্রিজ, আমরা যদি সেটাকে আমরা যে ক্যাপিং ছিল সেটা যদি উঠিয়ে দেই তাহলে কতজন পাবে? বলেন যে 13-14। আমরা হোয়াট অ্যাবাউট আদার্স? বললেন না, ওরা তো সমাজ যে ব্যবস্থা, সমাজপতি হিসাবে ওদেরকে গণ্য করা হয় না। আমি বললাম আর কিছু তো প্রধান হবে, কান্ডারি হবে, কিছু তো একটা হবে, চৌধুরী হবে। সবাইকে আমরা 5,000 টাকা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি করবেন এবং আমাদের ত্রিপুরা সরকার করবেন। আমাদের ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি অলরেডি বলেছেন যে ডাবল ইঞ্জিনের সরকার যদি করতে হয় জনজাতিদের জন্য করবেন। এবং আপনারা জানেন যে এতদিন ধরে যে ইউনিয়ন গভর্নমেন্টে জনজাতিদের জন্য কোনো রকম ডিপার্টমেন্ট ছিল না, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যুক্ত ছিল। অটল বিহারী বাজপেয়ীজি যখন মন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন, তখন উনার সময় দেখা গেল আমাদের জনজাতিদের জন্য আলাদা একটা ওখানে আলাদা ডিপার্টমেন্ট খোলা হয়েছে। সেইভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একের পর এক জনজাতিদের জন্য কাজ করছেন। বন্ধুগণ, সেগুলো বুঝতে হবে আমাদের। আমরা মাঝে মাঝে ভুল পথে চলাফেরা করি। আমি এখনো বলবো, যারা এখনো বিভিন্ন চিন্তাধারায় বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ভুল যে কথাগুলো শুনছে সেই ভুল পথে যেন না চলে, এখনো সময় আছে। যারা এখানে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তলে যোগদান করতে এসেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং যদি এই রাজ্যকে শক্তিশালী করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ভারতকে যদি শক্তিশালী করতে হয়, তবে আপনারা আজকে যেহেতু এসেছেন আপনাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি। অন্যদেরকে আমি বলবো ওনাদেরকে দেখে আপনি শিখুন। আমি বিভিন্ন জায়গায় যাই, যেখানে যাই প্রচুর আমাদের জনজাতি ভাই বোনেরা এতদিন বুঝতে পারছে প্ল্যাটফর্ম লাগে। 2018 আগে কি ছিল? বারবার আইতাছি আইও পড়ছি, এগুলো বলেছিল কিনা? বলেছি কিনা? মানুষ বিশ্বাস করেছিল ওদেরকে। কিন্তু কেন্দ্রে এখানে কি করত? কেন্দ্রে কি করত? দোস্তি। আর এখানে কি করত? কুস্তি। আস্তে আস্তে করে যখন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হন, মানুষ কিন্তু বুঝতে পেরেছে এই দেশ যদি এমন একটা সেফ হ্যান্ডের হাতের মধ্যে এই ভারতকে দিয়েছে, এই ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা কিন্তু বুঝতে পেরেছে। যে কারণে 2018-তে যারা এই কংগ্রেসের পিছনে ঘুরেছে, কংগ্রেসের উপর নির্ভর করে তারা ভেবেছিল, একটা স্বপ্ন দেখেছিল এই ত্রিপুরাতে একটা সুন্দর ত্রিপুরা বানাবে, মডেল ত্রিপুরা বানাবে, তারা বাধ্য হয়ে ওই যে প্ল্যাটফর্ম দরকার, প্ল্যাটফর্ম ছাড়া হবে না, এবং তারা কিন্তু যোগদান করেছে। এবং 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে গঠন করা হয়েছে। বন্ধুগণ, এখানে অনেকে বলেন যে 2023-এ আমরা যদি বিভিন্ন জায়গায় আমাদের যদি ক্যান্ডিডেট না দিতাম তাহলে 23-এ নাকি আমরা সরকারই গঠন করতে পারি। আমি ওনাদেরকে বলছি 2018-তে আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনাদের দেখতে পাইনি, আমরা কখনোই দেখতে পাইনি। আজকে বলছেন। আর আমি বলছি এই যে আজকে এডিসির ইলেকশন নেই, কিন্তু আজকের এখানের এই সভা নয়। আপনারা আজকে এখানের যে টিপ অফ দ্য আইসবার্গ, এডিসির ইলেকশনের যখন ঘন্টা বাজবে, আজকে এখানে যেভাবে ব্যান্ড এখানে বেজেছে, তার থেকে বড় ব্যান্ড এডিসি ইলেকশনের পরে এর থেকে বড় সভা আমরা কুমরুঙে করব এবং আমরা দেখিয়ে দেব আমরা জনজাতিদের জন্য আমরা কি করতে পারি। উন্নয়নের পুরো বিশ্লেষণ আমাদের মাননীয় আমাদের সভাপতি এখানে বলেছেন। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.